সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আর এখন সোজা যাচ্ছি চিল্কা হ্রদের উদ্দেশ্যে। আর পুরীর কাছেই চিল্কা লেক, তোমরা কম বেশি সকলেই জানো যে খুব সুন্দর একটা লেক আর খুবই বড়, আর ওখানে বোটিংও করা যায়। আঙ্কেল এসিটা চলবে? সব চলবে। এখানে চিল্কা লেকে এখন অনেক রকম প্রবলেম ক্রিয়েট হতে পারে। তোমাদের কাছে সবকিছু শেয়ার করে রাখছি, কিভাবে যাবে বা কিভাবে কি বোটিং এ বুকিং করে নেবে আর কোথায় নামলে সব থেকে ভালো বোট পাবে, সবকিছু তথ্য তোমাদের সাথে নিয়ে এই ভিডিওতে চলে এসেছি। আশা করি তোমরা সমস্ত তথ্য পাবে এই ভিডিও থেকে। খুব আরাম লাগছে। এশিয়ার বৃহত্তম আর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হ্রদ বা রূপর হ্রদ বা লোনা জলের লেগুন বলা হয় এই চিল্কা লেককে। আর বন্ধুরা, এটা কিন্তু চিল্কা লেক নয়, পুরীর সমুদ্র। আর এই যে এখন আমরা পুরীর থেকে সোজা চলে আছি চিল্কা লেকের উদ্দেশ্যে, একেবারে আমরা গাড়ি বুক করে নিয়েছি পুরীর থেকেই। এখান থেকেই পুরো সারা দিন গিয়ে চিল্কা লেকে ঘুরে আবার এই গাড়িতেই ফিরে আসবো। মেরিন ড্রাইভ রোড ধরে যেতে খুবই ভালো লাগে। আর সত্যিকারই এখন এত হাওয়া দিচ্ছে, গাড়িতে এসি চালানোর দরকার পড়েনি। খুব মিঠেল হাওয়া আর খুব ভালো লাগছে এই সমুদ্র দেখতে দেখতে যেতে। জাস্ট অপূর্ব সুন্দর ভিউ। তাই বন্ধুরা, তোমরাও দেখে নাও, ভীষণ ভালো লাগছে জায়গাটা। পুরীতে ঘুরতে আসলে হাতে যদি 3 দিন সময় থাকে, তাহলে বন্ধুরা চিল্কা লেকটাকে অবশ্যই প্ল্যানিং এর মধ্যে রাখতে হবে। তার কারণ হলো এত সুন্দর লেকে বোটিং করা আলাদাই মজা। আর আমরাও কিভাবে বোটিং করছি তোমাদের কাছে সমস্ত কিছু শেয়ার করতে থাকছি। আর যাতে তোমরা অনেক সময় হুটহাট করে দূর থেকে বুকিং করে দাও, সেগুলো কিন্তু করো না। কারণ আমরাও এক জায়গায় বুকিং করতে গিয়ে তারপর বুঝতে পারলাম ওইভাবে বুকিং করা ঠিক হবে না। কারণ আমরা যখন দূরে ছিলাম, কলকাতা বা বাঁকুড়ার থেকে বুকিং করছিলাম, তখন বললেন যে পুরীর এই জায়গাতে কিন্তু আমাদের অফিস আছে, বুক করতে পারেন। আমাদের কি মনে হলো, আমরা কিন্তু বুক করিনি। ওই সময় ভাবলাম যে ওখানে গিয়ে ডাইরেক্ট একদম চিল্কা যাওয়ার গাড়ি বুক করব আর তার সাথে বোটিংও বুক করব। ভাগ্যিস করিনি, কারণ এই জায়গায় এসে যখন দেখছি স্বর্গদ্বারের ওপর ওই নামে কিন্তু কোনো এজেন্সি বা কিছুই নেই। তো এগুলোর থেকে বন্ধুরা একটু সাবধান থেকো, অনেক কিছুই হচ্ছে চারপাশে, সেই জন্য একটু চোখ কান খোলা রেখে তবেই বুকিংটা করতে হবে। আরেকটা ইনসিডেন্ট ঘটেছে আমার সাথে, কোন হোটেলে বলতে চাই না, বাট ফুল পেমেন্টের নাম করে অনেক টাকা নিয়ে বুকিং কিন্তু হয়নি। এরকম প্রচুর কিছু ঘটছে পুরীর আশেপাশে। বন্ধুরা, সব কি ফ্রড তা কিন্তু নয়, কিন্তু তোমরা একটু দেখে শুনে নিয়ে তারপরে বুকিংটা করো। এইরকম অনেকেই ঠকেছে, আমিও একবার ঠকেছি। সেই জন্য তোমাদের সাথেও নিজের অভিজ্ঞতা শেয়ার করে দিলাম, যাতে তোমরা কখনো এই ভুলটা না করো। আর এখন আমরা গাড়িতে খুবই আনন্দ করতে করতে যাচ্ছি, দারুণ লাগছে। দুপুরবেলা, দুপুর 12:30 পেরিয়ে গেছে, প্রায় 1টা বাজতে যায়। সেই জন্য আমরা একটা রেস্টুরেন্টে চলে এলাম। আর এখানে প্রাইস অনুযায়ী খাবারও ঠিকঠাক, খুব ভালো বলবো না, মোটামুটি মানের হোটেল কাম রেস্টুরেন্ট। আর এসি আছে, এটাই যা। ওড়িশার মতো জায়গায় এসি না থাকলে মুশকিল আছে। রুটি, চিকেন, পনির এইসব অর্ডার করেছি। এই যে আমরা এখানে এসে বসেছি, খাবার দাবারও থালি হিসেবেও ভালো, খাবার দাবারের মান ঠিকঠাক। পুরী থেকে চিল্কা যেতেই পথে এই রেস্টুরেন্ট পড়েছে। চিল্কা লেক যাওয়ার পথেই আমরা কিন্তু রেস্টুরেন্টে ঢুকে গেলাম খাওয়ার জন্য, কারণ এরপরে আর খাবার পাবো কিনা জানি না। সেই জন্য দুপুর হতেই আমরা মাঝপথেই সেরে নিচ্ছি লাঞ্চ। খাওয়া দাওয়া হয়ে
হয়ে গেল। খাওয়া দাওয়া শেষে এই জায়গাটা সত্যিকারে খুবই সুন্দর লাগছে আর একদম শুটিং বা ফটোগ্রাফি করার জন্য বেস্ট জায়গা। এখানে একটু ফটো ভিডিও করে নিচ্ছি। বন্ধুরা তোমরাও আসলে এই জায়গায় ফটো ভিডিও করতে মিস করো না, ভালোই লাগছে। দারুণ খাওয়া দাওয়া হলো। কেমন খাওয়া দাওয়া হলো একটা সবাই রিভিউ দাও। আমি লিপস্টিকটা দেখবো আমার কেমন আছে। কেমন খাওয়া দাওয়া হলো? ভালো, টেস্টি। লাঞ্চ শেষ করে নিয়ে আবার গাড়িতে চেপে বসলাম। এখানে দুপাশেই দেখতে দেখতে যাচ্ছি, ভীষণ ভালো লাগছে ভিউটা, দারুণ একদম। পৌঁছে গেলাম চিল্কা লেকের জায়গায়, সাতপাতা বলে জায়গার নাম। আর এই যে এখানে জল নিয়ে নিচ্ছি, চাইলে পাখির খাবারও নিয়ে নিতে পারো বন্ধুরা। নড়বেই তো। এই যে এবার চেপে বসলাম বোটিং এর জন্য। এখানেই চিল্কায় এসে গভর্নমেন্টের একটা জায়গা আছে, ওখান থেকেই পুরো বুক করে নিতে হচ্ছে। আর আমরা যে গাড়িতে এসেছি ওই দাদা বলেই রেখেছিলেন যে পয়েন্ট অনুযায়ী এখানে প্রাইস পড়বে, যেমন ডলফিন পয়েন্ট, রেড ক্র্যাব পয়েন্ট প্লাস মোহনা, এইসব সব মিলিয়ে দেখার জন্য প্রায় 4,000 টাকা। বন্ধুরা এখানে 4 পয়েন্ট, 3 পয়েন্ট, 2 পয়েন্ট এই হিসেবে দাম আছে। 4 থেকে 5,000 টাকা পর্যন্ত লাগে এই বোটিং এর জন্য। আর বোটিং এর টোটাল সময় লাগে 4 থেকে 5 ঘন্টা। বন্ধুরা এখানে ভিউটা কিন্তু খুবই সুন্দর, আর তোমাদের সাথেও পুরো বোটিং এর ভিউটা শেয়ার করছি, তোমরাও দেখে বুঝতে পারবে ঠিক কতটা সুন্দর লাগছে। আর এখানের প্রত্যেকটা বোটই হচ্ছে মেশিন বোট, আর অপারেট করার জন্য মাঝি দাদা রয়েছেন। আর এখানের ভিউ বেশ ভালো লাগছে। আমরা এখানে রেড ক্র্যাব পয়েন্ট, ডলফিন পয়েন্ট আর এমনি যে মোহনার মতো জায়গা সবগুলোই একসাথে নিয়ে নিয়েছি, যাতে এখানে পুরোটাই ভালোভাবে ঘুরে দেখতে পারি। এখন আমরা সোজা চলে আছি রেড ক্র্যাব পয়েন্টে, তোমাদেরকে দেখাচ্ছি কেমন রেড ক্র্যাব পয়েন্ট। এই যে দেখো এখনই ধরে নিয়ে আসলো। বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি রেড ক্র্যাব পয়েন্টে। কিছুই না, একটা বাটির মধ্যে জাস্ট কিছু লাল কাঁকড়া রেখে পরে বলা হচ্ছে এটাই রেড ক্র্যাব পয়েন্ট, কিন্তু অরিজিনালি একটা বিচের মধ্যে পুরো রেড ক্র্যাবস থাকবে, ওটাই তো দেখতে বেশি ভালো লাগে। আর ওটাই এক্সপেক্ট করা হয় যখন বোটিং থেকে বলে যে রেড ক্র্যাব পয়েন্ট। এই পয়েন্টটা না নিলে কিন্তু 500 টাকা কম লাগে, সেই জন্য বলবো এই পয়েন্টটা না নেওয়াটাই বেটার। কারণ এইরকম রেড ক্র্যাব তো সবাই দেখতে পারে, জাস্ট একটা পারে এসে একটা কৌটোর মধ্যে এরকম রেড ক্র্যাব দেখার কোনো মানে হয় না। এটা সম্পূর্ণ আমার পার্সোনাল ওপিনিয়ন। তোমাদের যদি মনে হয় যে রেড ক্র্যাব পয়েন্টে এসে এইভাবে তোমরা রেড ক্র্যাবস দেখবে বা কিছুটা ঘোরাও হবে, তাহলে তোমরা কিন্তু এসে দেখতে পারো। এমনিতেও বোটিং এ কিন্তু সত্যিকারে খুব মজা লাগছে, এটা অস্বীকার করার জায়গা নেই। এরপর আমাদের মেন টার্গেট হলো ডলফিন পয়েন্টের দিকে যাওয়া, আর সেই জন্যই আমরা বলে দিলাম মাঝি দাদাকে যে আমরা ডলফিন দেখার জন্য খুবই উৎসুক। জানি না কতটা কি ভিউ পাবো, তোমাদের সাথে তো শেয়ার করতেই থাকছি, কিন্তু আর যাই বলি এখানে ডলফিনে দেখার নাম করে এই যে 4 ঘন্টার নৌকোবিহার, এটাও কিন্তু কম প্রাপ্তি না। অসম্ভব সুন্দর লাগছে চারদিকটা, তোমরাও দেখে নাও বন্ধুরা এক্স্যাক্টলি ঠিক তোমাদের কেমন লাগছে। আমি ভিডিওগুলো এমন ভাবেই শেয়ার করি যাতে তোমাদেরও মনে হয় তোমরাও কিন্তু সাথে সাথে বোটিং এ ঘুরছো। তোমাদের যদি একটুও কথাটা রিলেট করতে পারো তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক করে দিও, আর কমেন্টে লিখে জানিও তোমাদের ভিডিওটি ঠিক কেমন লাগছে। আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে থাকো। এরকম নিত্য নতুন প্রচুর কিন্তু ব্লগ আসতে থাকছে বিভিন্ন জায়গার, তোমাদের আশা করি ভীষণ ভালো লাগবে। বিভিন্ন ট্রাভেল ব্লগ আর লাইফস্টাইল ব্লগ। আমরা মাঝ
মাঝ লেকে চলে এসেছি আর দেখেই বুঝতে পারছো বন্ধুরা খুবই ঢেউ। আর এখানে কিন্তু লাইফ জ্যাকেটও দিয়েছে পরার জন্য, যদিও লাইফ জ্যাকেট পরিনি, পুরো পার্সোনাল ওপিনিয়ন, কিন্তু বন্ধুরা এই জায়গায় এলে অবশ্যই লাইফ জ্যাকেট কিন্তু পরা উচিত। এখানে প্রচুর গভীরতা আছে জলের মধ্যে। আর দেখো চারিদিকে পাখি উড়ে বেড়াচ্ছে, ওই সাইবেরিয়ান পাখি বা গাংচিল টাইপের, অপূর্ব সুন্দর লাগছে। ঠিক তোমাদের সাথে যেমন শেয়ার করেছিলাম গঙ্গাসাগরে যাওয়ার সময় গাংচিল কাছে কাছে উড়ে বেড়ায়, ঠিক সেই রকম। এখনো যদি গঙ্গাসাগরের ভিডিও না দেখে থাকো তাহলে কিন্তু এর সাথে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, তোমরা গিয়ে অবশ্যই তাড়াতাড়ি করে দেখে নিও। এখানে চারিদিকের ভিউটা অসম্ভব সুন্দর লাগছে। আর এই যে মাঝে দ্বীপের মতো জায়গা, কতটা সুন্দর লাগছে বন্ধুরা তোমরা নিজেরাই বলো। খুব সুন্দর জায়গা, অপূর্ব সুন্দর, মন ভরে যাচ্ছে জাস্ট। এইখানে তোমরা ডলফিন দেখতে না পাও আর পাও, অন্তত 5 ঘন্টা নৌকো বিহারটা করে পরে ফিরো। আর এখানে দাদা গ্যারেন্টি দিয়েছেন যে আমরা ডলফিন দেখতে পাবোই। কতটা দেখতে পাবো সেটা বড় কথা নয়, বাট ডলফিন দেখতে পাবোই সেই আশায় রয়েছি। ওনারা এটাও প্রমিস করেছিলেন যে রেড ক্র্যাব দেখতে পাবোই। হ্যাঁ, সত্যিকারেই পেয়েছি, কিন্তু ওইভাবে দেখতে পাওয়া ওটা কিন্তু মোটেই কাম্য নয়। যাই হোক, তাও ঠিক আছে, গরিব লোক কিছু পয়েন্ট ঘুরিয়ে 4-5 ঘন্টা জলের মধ্যে ঘুরে যে টাকাটা নেয় ঠিকই আছে। 1-2 বার আমরা তো ঘুরতে আসি, সেই কারণে এটা ঠিকই লাগে। আর এই যে আমাদের পাকাবুড়ি অস্মিতা খুব এনজয় করছে ভিউটাকে, তোমরাও দেখে আশা করি বুঝতে পারছো, সত্যিকারে আমরাও খুব এনজয় করছি। এই চিল্কা হ্রদের ডিস্টেন্স হচ্ছে 60 কিলোমিটার মতো, আর গাড়িতে প্রায় 1.5 ঘন্টা মতো সময় লাগলো সবকিছু নিয়ে। হ্যাঁ, মাছ ভাটার গন্ধ কিন্তু সত্যি। সত্যিকারেই এখানে এসে ভীষণ ভালো লাগছে, একটুও মনে হচ্ছে না টাকাটাকে জলে দিতে এসেছি। আর এখানে কিন্তু সিজনের সময় ফিক্সড রেট চলে, আর সেই সময় ওনারা বলে দেবেন কি কি জায়গা ঘোরাবেন, আর সেই অনুযায়ী তোমাদেরকে দাম দিয়ে দিতে হবে। সব মিলিয়ে আশা করি তোমাদের খুবই ভালো লাগবে, নিরাশ হবে না। তবে রেড ক্র্যাব পয়েন্ট বাদ দিলে কিন্তু 500 টাকা বেঁচে যাবে। জাস্ট মজা করে বললাম, আবার তোমাদের যদি মনে হয় তোমরা অবশ্যই নিও। এত সুন্দর, এত বড় লেক, সত্যি মন ভরে যায়। এই জায়গাটা চিল্কা লেকের ওপরেই সাতপদা জায়গার থেকে বোটিংটা শুরু করেছি, আর এই সাতপদা জায়গাতেই মেন কিন্তু ডলফিন পয়েন্ট। তবে জলের মধ্যে প্রায় 2.5 ঘন্টা 3 ঘন্টা এসে তবেই কিন্তু ডলফিনের দেখা মেলে। আর আমাদেরকে দাদা বলেছেন, মাঝি দাদা, যে অ্যালার্ট হয়ে থাকতে, যাতে আমরা একদম সহজেই দেখতে পাই কোন দিক দিয়ে ডলফিন দেখা যাচ্ছে বা কিরকম কি দেখা যাচ্ছে। সেই জন্য আমরাও খুব অ্যালার্টের সাথে রয়েছি। জাস্ট আরেকবার বলে রাখি, স্বর্গদ্বারের ওপরে প্রচুর কিন্তু গাড়ি বা এইসব বোটিং এর এজেন্সি রয়েছে, ডাইরেক্ট এসে বুক করে গেলে সত্যিকারেই ভালো হবে, কারণ আমরাও নতুন গাড়ি পেয়েছি, খুবই ভালো কার, আর এই যে বোটিংটাও খুব ভালো করছি। এরপরে আমরা পুরো অ্যালার্ট হয়ে আছি কোন দিক থেকে ডলফিন দেখতে পাবো, সেই জন্য সবাই একটাই অপেক্ষায় রয়েছে যে একটু যেন ডলফিনের দেখা মেলে। ভয়ই লাগে বাবারে। ওই তো দূরেরটা লাফিয়েই যাচ্ছে। লাইন দিয়ে আর বকলা এই দেখ আশা করি বন্ধুরা তোমরাও দেখতে পেয়েছো, খুবই অল্প সময়ের জন্য দেখা গেছে কিন্তু ডলফিন দেখা গিয়েছে, ওটাই মনের শান্তি। আর সাথে এই যে এত সুন্দর জলের মধ্যে ঘুরে বেড়ানো, এটা তো উপরি পাও না। সব মিলিয়ে সত্যিকারই মন ভরে গেল। তোমরাও আমি বলবো চিল্কায় এসো, কারণ
ট্যুরিস্টদের উপরই নির্ভর করে এনাদের এই সব জীবিকা নির্বাহ, কারণ এনারা অপেক্ষায় বসে থাকেন কখন ট্যুরিস্টরা আসবেন আর এনারা ঘুরিয়ে ঘুরিয়ে এইসব দেখাবেন আর ওনাদেরও কিছু উপার্জন হবে। এমনিতেও সত্যি কথা বলতে গেলে নৌকোর মাঝি যারা ওনারা বেশি পান না। যাই হোক, আমরাও যদি একটু বেশি আসি বা বেশি করে এইসব বুকিং করি, একটু ঘুরি, আমাদেরও ঘোরা হবে, সাথে ওনাদেরও উপকার হবে। বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অনেস্ট ভাবে কিন্তু লিখে জানিও, আমারও দেখে খুব ভালো লাগবে। আমি তোমাদেরকে সবসময় বলি লাইক আর কমেন্টটা অবশ্যই করো, যেমন লাগছে সেটাই করো। আর বন্ধুরা, নিত্য নতুন তো প্রচুর জায়গার ভিডিও আসছেই, সাথে থেকো, দেখতে থাকো। এই দেখো কত পাখি জুটেছে বাবা, মনা খাবার দিচ্ছে। অনেক সমুদ্র হলো, পাহাড়েরও ভিডিও আনবো, আর সব জায়গার বিভিন্ন জায়গার সমুদ্র, পাহাড়, সমতল মালভূমি বিভিন্ন জায়গার কিন্তু ভিডিও থাকবে বিভিন্ন সময়ে। শুধু তোমরা চ্যানেলে চোখটা রাখো, তাহলে বিভিন্ন জায়গা তোমরাও ঘুরে নিতে পারবে সাথে সাথে, আর একটা আইডিয়া পেয়ে যাবে কিভাবে কি ঘুরতে হবে বা কিভাবে তোমরা প্ল্যান করতে পারবে। আর বন্ধুরা, পুরীর ফুল ভিডিও আমার এই চ্যানেলেই দেওয়া আছে, সম্পূর্ণভাবে কিভাবে প্ল্যান করবে খুব তাড়াতাড়ি ভাবে, কারণ হাতে সত্যিকারের বেশি সময় থাকে না, কিন্তু কম সময়েও কি করে একটা পারফেক্ট ট্রিপ প্ল্যান করা যায় সেটাও জানার বিষয়। তোমরা যদি এখনো না দেখে থাকো তাহলে অবশ্যই গিয়ে দেখে নাও, আমি ডেসক্রিপশন বক্সেও লিংক দিয়ে রাখছি। খুব মজা করলাম, খুব ভালো লাগলো, আর তোমরা সবাই খুব ভালো থেকো, খুব হ্যাপি থেকো। আশা করি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। চিল্কা লেক সংক্রান্ত কোনো কোয়েরি থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আমি যথাসম্ভব তাড়াতাড়ি উত্তর দেওয়ার চেষ্টা করব। কারণ একটা জায়গায় আসলে অনেক কিছু নলেজ পাওয়া যায়, হয়তো শেয়ার করতে গিয়ে কিছু বাকি রয়ে যায়, সেই জন্য তোমরা কোশ্চেন করলে অবশ্যই আমি রিপ্লাই করে দিতে পারবো। আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।